আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? তো হাত তুলে দেখান তো ভালো কিনা। জোরে বলুন মারহাবা। হাবিব বসো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. সকলে আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها إلى آخر الحديث. في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم সবাই জবান খুলে পড়ি مولانا محمد وعلى آل سيدنا. নবী গো তোমার ভালোবাসা
ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক না বলেন? নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा माशाल्लाह जबान खुले सबाई मोहम्मद अला आले सय्यिदिना या रसूल अल्लाह हबीबे खालिक एक तातो एक बरगसीदा जुलजालाले पाक बेहम तातो एक। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले सय्यिदिना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই বিহর গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব উপস্থিত রয়েছেন। আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল আজিজ সাহেব উপস্থিত রয়েছেন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি ইতিপূর্বে অনেক মূল্যবান কথাই বলে গিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আশিক রসুল জনাব মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব উপস্থিত রয়েছেন। আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ সরওয়ার হইয়াম খান সাহেব শাওন আমাদের আচ্ছা উপস্থিত রয়েছেন। জনাব মোহাম্মদ কামাল উদ্দিন মাস্টার সাহেব উপস্থিত। আজকে মাহফিলের বিশেষ বক্তা যিনি ইতিপূর্বে আলোচনা রেখেছেন আশিক রসুল হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ পীর আবু হানিফ ওয়াহিদি মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত রয়েছেন। ওয়াইজিনে কেরাম আশিক রসুল হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন। হযরত মাওলানা মনিরুল হক সাহেব উপস্থিত রয়েছেন। হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব এবং আজকে মাহফিলের সৌজন্যে যারা রয়েছেন আদিবা স্টোর প্রোভাইডার মুজাম্মেল হক উপস্থিত, দিগার ওলামাই কেরাম, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, অতি মহাব্বত করে আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে উপস্থিত করে দিয়েছেন। আমরা কি খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন তো বাবারা, খুশি না বেজার? পিছনে বাইরে বলেন না, খুশি নাকি? মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ ছোট হয়ে যাবা, জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এবার কি ছুটে গেছে? আপনাদের আওয়াজ মাইকে আসতে হবে। মাইকের আওয়াজ যারা বাড়িতে আছে, দূরে আসতে, রাস্তাঘাটে, দোকানপাটে, তারা এখানে যখন যাবে চিন্তা করবে এত বড় একটা মাহফিল হচ্ছে, এতগুলা মানুষের আওয়াজ, হুজুর চেয়ার দিয়ে বসেন না, মসজিদ ইমাম সাহেব লেখা কেমন হয়, খালি আছে, চেয়ার দাও, আমিন বল দাও। আচ্ছা, তাহলে তারা কি করবে? রাস্তাঘাটে, দোকানপাটে সময়টা নষ্ট করবে না, যতটুকুই আল্লাহ দয়া করে
চিন্তা ভাবনা, মন মানসিকতা ঘুরাইয়া আল্লাহ মাহফিলে আনতে পারে কি পারে না? জোরে বলেন আপনারা, পারে কি পারে না? মহব্বতে বলুন আমিন। লাখ কোটি দরুদ ও সালাম রাসূল পাক সরকারে কায়নাত রহমতে আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মহান আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই পেয়ারা হাবিব সরকারে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের ওপরে আমার আল্লাহ এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন, যে কিতাবটা একেবারে ফুলের উপরে রেখেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এই কিতাবটার নাম কি আব্বা? জোরে বলেন। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আরো কোনো সন্দেহ আছে? এটা ব্যক্তিগতভাবে কেউ লেখছেন? লেখেন নাই। আব্বা বুট খাওয়া বন্ধ করেন না, বাজান কথা বলেন আমার সাথে। ভাই যে খায় এখন খাওয়া বন্ধ করে দেন, ফকরুল বিসমিল্লাহ করে। আচ্ছা, এখন তো এটা রহমতি বরকতি বাগান, ঠিক না? এখন অন্যদিকে মনস্ক হলে কোরআনের কথাগুলি স্মরণ থাকবে না। আব্বা কথা বলেন ঠিক কিনা? যাই যতটুকু আল্লাহ সময় দয়া করে আমাদেরকে, সময়টা কিন্তু অনেক লেট হয়ে গেছে আমার এই মতো মাইক সারার কথা, যেহেতু আর একটা প্রোগ্রাম আছে। আচ্ছা যাক, মালিক দয়া করো, আমাদের প্রত্যেকের প্রতি আল্লাহ রহমত করুক, আমিন করুক। এই মাসটার নাম কি আব্বা? শাবান মাস। কথা কোন ঠিক না বেটি? আরবি মাস আর কি, আমি ওই নামে মিলে গেছে। আল্লাহু আকবার বল। শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের আগের মাসটাকে দিয়েছেন, জোরে বলেন মারহাবা। তার পূর্বের মাসটার নাম কি? রজব, মানে আগেরটা যেটা চলে গেছে, ঠিক না? আগের মাসটার নাম রজব। হুজুরে মনে না উনি বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, উম্মত আমার শুনো, আমি আল্লাহর দরবারে দোয়াটা বেশি বেশি করতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর দরবারে কোন দোয়া বেশি বেশি পড়তেন, কোন দোয়াটা বেশি বেশি করতেন? আমার আপনার নবী ১৫০০ বছর আগে ডাক দিয়া কয়, সাহাবীর দল, হে আমার সাহাবীরা, ও আমার উম্মতের দল, শোনো রে, আমি মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দরবারে যখনই দোয়া করতাম, তখনই বলতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে রজব মাসের রহমত বরকত দান করো, শাবান মাসের রহমত বরকত নাজাত দান করো। ও আল্লাহ, শুধু তাই না, এতে আমি ক্ষান্ত হই না, তৃপ্তি পাই না, আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে কি বলবেন না মারহাবা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী কয়, আল্লাহ রজব মাসের বরকত দান করো, শাবান মাসের বরকত দান করো, শুধু এতটুকুর মধ্যে আমি তৃপ্তি পাই না। কয় কেন? কয় আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কেন বললেন? আমার আপনার নবী জানে, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে কোন সুবহান। আমার আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতের জন্য রমজানটাকে এত বরকতময় করে দিলাম। ভাই কেন করছেন জাননি? এই জন্য করেছি ভাই, এই রমজান মাসের সিয়াম সাধনা করিয়া আমার বান্দা বান্দি আপনি নবীর উম্মতেরা, তারা সিয়াম সাধনার মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে, সেহরির মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, ৫ ওয়াক্ত নামাজ সহ তারাবির নামাজের মাধ্যমে তারা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করবে। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আরে সরবনা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আপনার দয়াল নবী কয়, আল্লাহ এই জন্য রমজান পর্যন্ত পৌঁছতে চাইলাম। এখন প্রশ্ন হলো,
উম্মতে মুহাম্মদীর না গুনাহ আল্লাহ মাফ করবেন, উম্মতে মুহাম্মদীর পাপগুলি আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু উম্মতে মুহাম্মদীর যিনি কি রাহাবার, উম্মতে মুহাম্মদী যার উপরে ঈমান আনলো, ওই রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আমরা ঈমান এনেছি। কথা বলেন ঠিক না বেঠে? ওই নবীর জীবনে কোনো গুনাহ আসেনি, ওই নবীর জীবনে কোনো ভুল আসেনি, ওই নবীর জীবনে কোনো অহংকার অহমিকা আসেনি। ওই নবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগিতে আল্লাহর কসম রে বাবা, যাররা পরিমাণ গুনার আশঙ্কাও নাই। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নূরের নবী, আয়াতুন নবী, গুনাহগার উম্মতের তরানেওয়ালা বাঁচানেওয়ালা নবী, জানতাম চাই আপনি কেন রমজান পর্যন্ত বসতে আল্লাহর দরবারে দোয়া করলেন। আমার নবী কয়, উম্মত, আমি দয়াল নবী জানি উম্মতের গুনাহটা উম্মতের নিজেই মাফ করতে পারবে না। আমি দয়াল নবী, মদিনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার উম্মতের পক্ষ হইয়া আমি আল্লাহর দরবারে সিয়ামের মাধ্যমে, সাধনার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মদীর গুনাহগুলি আমি আল্লাহর দরবারে মাফ চাইবো। আর আমি হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। পিওর গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ রসুল মুজাহিদিন সাহেব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া, সবাই সবাই মোহাম্মদ আব্বা, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জাহাতক আয়ে রব পিয়ত খুদা কি, ওহাতক আয়ে নবুয়ত মুস্তাফা কি, সালাতুন ইয়া हबीबा किबरिया तुम हो, शफीए सिया तुम हो, तुम छोड़ कर कहा जाओ, बता दो या रसूल अल्लाह, सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজানো, একটু গভীর মনোযোগ দিয়া শোনেন বাবা। এও আব্বা, এ সাদর কই যান? আইতাছে আচ্ছা, সাইরা কিন্তু অজু করে আইনা কইলাম। আর যদি সিগারেট খাইতে যান কিন্তু দৌড়া লইয়া মই পেলাম। কথা কথা ঠিক না ঠিক, মাত্র শুরু না করছে, শেষ করলে নটবেন। আল্লাহু আকবার কর। একটু গভীর মনোযোগ বাবা, অন্তরের কান লাগান বাজানো। এই জন্য আমার নবী উম্মতের পক্ষ হতে গুনাহ আল্লাহর দরবারে মাফ চায়। কথা বলেন ঠিক না বেঠি? এই মাসের আগের মাসটার নাম ছিল রজব মাস। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আল্লাহর হাবিবের খানায় কাবা থেকে ফিলিস্তিনের জমিনে, যেটা হলো জেরুজালেম ফিলিস্তিনের জমিনে, আমার আপনার নবীরে আমার আল্লাহ ইসরা করাইলেন। ভ্রমণ করাইয়া আল্লাহর লামকান আরশ পর্যন্ত মেহমান বানাইলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কয়, বন্ধু আপনারে আনতে আনতে এত কাছে এনেছি, নূর সে নূর মিল গিয়া, দুই নূরে একত্রিত হইয়া গেছে। জোরে কি বলবেন না মারহাবা? এ মুজাহিদ হুজুর, আল্লাহর সাথে শিরিক করলেন না। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় যদি কোনো কিছু পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে থাকে, তাইলে না শিরিকের ব্যবস্থা আছে। কথা কোন ঠিক কিনা? আর সমকক্ষ হইলে না শিরিক হবে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহু আকবার, সব চাইতে বড়, আমার চাইতে বড় পৃথিবীর জমিনে আমি সৃষ্টি করি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার গোবিন্দপুরের ভাই বাবারা, এই জন্য ওই মেরাজের রাত্রে আমার আল্লাহ আল্লাহর হাবিবের নিলেন আত্তাহিয়াতু লিল্লাহি, লম্বা ঘটনা, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ রহমত দিলেন, বরকত দিলেন নবীরে, কিন্তু নবী খুশি হয় না। আল্লাহ কয়, বন্ধু এখনো
খুশি হন নাই। আমার উম্মতের খবর কি? এই ফিহরবাসীর জন্য নবী মেরাজে কান্দে, এই চান্দিনাবাসীর জন্য আমার আপনার নবী মেরাজের রাত্রে আল্লাহর দরবারে কয়, আল্লাহ আমারে না রহমত বরকত দিয়া ভরপুর কইরা দিছেন, আমারে রহমতাল লিল আলামিন বানাইছেন, আমার সিনাসাক মোবারক দিয়া আপনার দরবারে আসার উপযুক্ত কইরা দিছেন। ও আল্লাহ, কিন্তু আমার উম্মত যে পৃথিবীর জমিনে আমার উম্মতদেরকে রেখে এসেছি, আমার উম্মতেরকে কোনো সুসংবাদ পাইলাম না। আমার আল্লাহ কয়, বন্ধু বুঝতে পেরেছি আপনি নবী আপনার উম্মত ছাড়া কিছুই বুঝেন না। ঠিক কিনা বলেন? এই ইমানদার মুসলমান, আমার আল্লাহ কয়, বন্ধু যান, আপনার উম্মতের জন্য যেহেতু আপনি পাগল, আপনার উম্মতের একটা সালাম দিয়া দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কি বলবেন না মারহাবা? নামাজের ভিতরে আমরা তাশাহুদ আছে না নাই? ও বাবা, তাশাহুদের মধ্যে এইগুলা আমরা তেলাওয়াত করলাম, কিন্তু কোত্থেকে এসেছে ওই জিনিসটা আমার আপনার নলেজে নাই। এই জন্য আমরা জানার চেষ্টাও করি না। ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবরা জানায়, ওলামায়ে কেরামরা জানায়, কিন্তু ধৈর্য সহকারে যারা বসতে পারে তারাই শ্রবণ করেছে, তারাই আমলে লাগাইতে পারছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান রে, ও আমার গোবিন্দপুরের বাবারা, গভীর মনোযোগ। তাই ওই মাসটা চলে গেল, নবী উম্মতের জন্য মেরাজে যাইও কানলেন, পৃথিবীর জমিনেও কেঁদেছেন। আল্লাহ যখন আরশ আজিমের মধ্যে রেখেছেন রব্বি হাবলি উম্মতি বলে, তখনও কেঁদেছেন। এখনো দয়াল নবী রওজা মুবারকে শুইয়া শুইয়া কান্দে। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? নবীজি ঈমান শোনো তাহার শান বাইজান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে যাহার প্রেমে পাগল হলেন রহিম রহমান বলো, যাহার প্রেমে পাগল হলেন রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান। সুন্নি মুসলমান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দিনের নবী হতেন সলমান বলো, রাস্তা দিয়া দিনের নবী মান। ওরে খোদার হুকুম পেয়ে মেঘ ছায়া করত ধান, নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে যাহার প্রেমে দুরুদে পড়েন, যাহার নামে দুরুদে পড়েন রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান। জোরে নবীজি, জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাই আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন এই পিহর চান্দিনাবাসীর বড় গোবিন্দপুর মানুষের জন্য কাঁদে কি কাঁদে না? নবী উম্মতের দিওয়ানা, উম্মতের পাগল, কিন্তু নবী কামলিওয়ালা যেই কাজগুলা আমার আপনার জন্য রেখে গিয়েছেন, ওই কাজগুলার জন্য উম্মতে কোনোদিন পাগল হয় না। কথা বলেন ঠিক না বেঠে? জন্মত্ব থেকে একটা দিনের কথা আমি বলবো, বৎসরে 5টা দিন রব্বুল আলামিন আমার আপনার জন্য শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন। তন্মধ্যে একটা দিন হলো আগামী মঙ্গলবার দিবাগত রজনী। জোরে কোন সুবহানাল্লাহ। আগামী মানে সামনে না পেছনে? জোরে কোন সামনে না পেছনে? তার মানে সামনে আসতেছে, ওই সুযোগটা আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? এই জন্য বলে হুজুর কোরআন হাদিসে আসেনি, অবশ্যই আছে, কিন্তু যারা বলে কোরআন হাদিসে নাই, আমি বলবো ভাই তোর পাগুলা আমার কাছে দে, আমি তোর পাগুলা আমার রুমাল দিয়া মুচ্ছা দেবো, কিন্তু তারপর কোরআন হাদিসের আমলটা নিজেও করতে হবে, মুসল্লিদেরকেও করাইতে হবে কি হবে না? কথা বলেন বাবা, হবে কি হবে না? একটু গভীর মনোযোগ। সূরা আল কোরআনের ভিতরে সূরার সংখ্যা 114টি। কয়টি? 114 খানা সূরার সংখ্যা। 114টা সূরার ভিতরে হাফেজে কোরআনরা আছেননি?
মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। হাফেজে কোরআনটা ধরবেন, যদি ভুল বলে ব্যাখ্যা করে যায় আমাকে বুঝাইয়া দিবেন, আর যদি সঠিক বলে যায় তাহলে মানার দরকার আছে না নাই? বাজানো, এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের ভিতরে সূরা দোখান নামে একটা সূরা আছে না নাই? জোরে বলেন না আব্বা, আছে না নাই? ইমাম সাহেব আছে, জোরে বলেন মারহাবা। ওই সূরা দোকানের ভিতরে ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিল আমিন। আল্লাহ কয় এই কোরআনের ভিতরে দুই রকম অর্থ আয়াত আছে। কত রকম? একটা আয়াতে মুহকামাত আর একটা আয়াতে মুতাশাবিহাত। জোরে কোন মারহাবা। যেইগুলা আয়াতে মুহকামাত, এইগুলার অর্থ একমাত্র জানেন কে? হাত তুলে বলেন কে? জোরে বলুন আল্লাহু আকবার। এইগুলা আমার আল্লাহ বলে, এইগুলা মুফাসসিরিন ও কেরাম তাফসীর করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হামিমের অর্থ জানেন কে? আয়ের দ্বারা কি বুঝাচ্ছেন জানে আল্লাহ, আর মিমের দ্বারা কি বুঝাচ্ছেন জানেন কে? আল্লাহ গো। মুফাসসিরিন কেরাম যে অর্থ করে নাই, এটার তাফসীর করে নাই, ব্যাখ্যা বিশ্লেষণ দেয় নাই, তাহলে আমি তার পাতার মৌলবী আমার দ্বারাও সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরের কথাটা আমার আল্লাহ কি বলেন? ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ কয় ওয়াল কিতাবিল মুবিন। মুবিন শব্দের অর্থ স্পষ্ট। সুবহান আল্লাহ বলে ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ নাজিল করেছি স্পষ্ট কিতাব। আমি আল্লাহর স্পষ্ট কিতাবের কথা বলে দিয়েছেন। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ স্পষ্ট কিতাব নাজিল করলেন। আল্লাহ পৃথিবীর জমিনে কত কিতাব আছে, আমরা নিজেরাও কিতাব লেখি, ওলামায়ে কেরাম লেখে, যারা ভার্সিটিতে পড়ে তারাও লেখে, ঠিক কিনা? বিভিন্ন ধরনের কিতাব। কিতাবটা আরবি শব্দ, বাংলাতে আমরা জানি বুক। কথা বলেন ঠিক না? বাংলাতে আমাদের বই হয়েছে, বই হয়েছে, কিন্তু আল্লাহ আপনার কিতাবটা আবার কোন কিতাব? এটা আবার শ্রেষ্ঠ কিতাব আপনি বলেছেন, স্পষ্ট কিতাবের কথা আপনি বলেছেন। আমার আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলে আমি আল্লাহ নিশ্চয়, আমি আল্লাহ স্পষ্ট কিতাব নাজিল করলাম। মুফাসসিরিনে কেরাম বলে স্পষ্ট কিতাব দ্বারা কে বুঝালেন? আল্লাহ। আমার মুফাসসিরিনে কেরাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসীরে জালালাইন শরীফ বলেন, আলিয়া মাদ্রাসায় আমরা পড়েছি এবং কওমি মাদ্রাসায় পাঠ্যপুস্তক হিসাবে গণ্য করা এই তাফসীরে জালালাইন শরীফ দুইজন লেখকে লিখছে। জোরে কোন কয়জন? দুইজন মুফাসসিরিনের লেখা তাফসীরে জালালাইন শরীফ। ওই তাফসীরে জালালাইন দুই জালালের লেখা। একটা হলো আল্লামা জালালউদ্দিন সৈয়দী, উনি পুরাটা কমপ্লিট করতে পারেন নাই, আল্লাহ তাকে হায়াত দেন নাই, চলে গিয়েছেন। এরপরে যিনি বাকি অংশটা তাফসীর করেছেন তার নাম হলো আল্লামা জালালউদ্দিন মহল্লী। জোরে জোরে কোন মারহাবা। হে আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতের দল শোনো, ওই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ স্পষ্ট একটা কিতাব জমিনে নাজিল করলাম। আপনার জালালউদ্দিন সৈয়দী আর জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে ওই কিতাবটা হলো ওয়াল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ওই কিতাবটা পৃথিবীর অন্য কোন কিতাব না, ওই কিতাবটা পৃথিবীর অন্য কোন কিতাব হতে পারে না। স্পষ্ট যেহেতু বলেছে, যার ভিতরে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা সংবিধান বন্ধু, আর ওই বাফিহি, যার ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এই কোরআনটা হলো হেদায়েতের রাস্তা। জোরে কোন মারহাবা। জানো এই হেদায়েতের রাস্তা কোরআনে আছে না নাই? জোরে কোন নাম্বার আছে না নাই? ওই রাস্তাটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিও। সকলে বলুন আমিন। হুজুর শরীফ পড়েন আল্লাহুম্মা বন্ধ
আরে নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলেন নবী আমরার পরশমণি। ভাই বসেন। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ দিয়া শোনেন বাবা। আমার দয়াল নবী রহমতাল লিল আলামিন বলে ১৫০০ বছর আগে আমার আল্লাহ যেই পবিত্র কিতাবটা আমি দয়াল নবীরে দিয়েছেন, ওই কিতাবটা সূরা কদরের মধ্যে এসেছে, না আনসালনাহু লাইলাতুল কদরে। নিশ্চয় আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের ভিতরে। কথা বলেন ঠিক না বেড়ে? তবে লাইলাতুল কদরটা হইল সামনের মাসে রমজান মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রটা ২৭। ওই রাতের ভিতরে আমার আল্লাহ বলে আমার কোরআন নাজিল করছি। ওই রাত্রটা বরকতময় রাত্র, জোরে কোন মারহাবা। এখন প্রশ্ন হলো মুজাহিদি হুজুর, আমাদেরকে খতিব সাহেবরা সূরা কদরের তাফসীর করতে যাইয়া, অর্থ করতে যাইয়া, ওয়াজ করতে যাইয়া আমাদেরকে বুঝাইলেন আল্লাহ কোরআন পাক নাজিল করেছে রমজান মাসের ২৬ তারিখ তথা ২৭ তারিখ রাত্র, জোরে কোন মারহাবা। এখন মুজাহিদি হুজুর আপনি আয়াত নিয়ে আসছেন, ওনারটাও কোরআন আপনারটাও কোরআন, আমরা কোন দিকে যাব? এই জন্য মুফাসসিরিনে কেরামের দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু বলেছে বরকতময় রজনী, বারাকনা আউলাহু লিনুরিয়াহু, জোরে কোন মারহাবা। আল্লাহ বরকত দিয়েছেন, নূর দিয়েছেন, রহমত দিয়েছেন পৃথিবীর জমিনে। ৫টা রাতের ভিতরে একটা হলো শবে মেরাজ, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়টা হলো লাইলাতুল বরাত, যেটা আসতেছে ভাগ্য রজনী। মেরাজত ঊর্ধ্বগমন করা, আল্লাহর হাবিব আল্লাহর সাথে ঊর্ধ্বগমন করে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, দিদার পেয়েছেন। আমার আপনার দিদার হবে আল্লাহর সাথে নামাজের ভিতরে, জোরে জোরে কোন মারহাবা। এই ব্যবস্থাটা আল্লাহ আমার দয়াল নবীরে হাদিয়া দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে বাঁচার জন্য, জোরে জোরে কোন মারহাবা। কিন্তু আজকে ওই নামাজ আমরা পড়তে চাই না, ঠিক না বেটে? কিন্তু আজকে ওই রোজা আমরা রাখতে চাই না, ওই নামাজের কাতারের মধ্যে দাঁড়াইতে চাই না, কিন্তু আমরা নামে মুসলমান ইমানদার, ঠিক না বেটে? এই জন্য বাবা আপনাদের পায়ে আমি মুজাহিদে হাত রাইখা বলে যাই, ইমানদারের জন্য নামাজ ফরজ, কোন বেঈমানের উপরে আল্লাহ নামাজ ফরজ করেন নাই। আপনারা যারা এই মাহফিলে ঢুকছেন, এই সামিয়ানার ভিতরে বসে গিয়েছেন, আপনারা কি ইমানদার না বেঈমান? আওয়াজ তো ছোট হইলে মানবো মানুষে? সবাই বলেন না কোন দর? আমার না গলা ভাঙ্গা, প্রতি রাতে ওর ঘুমা, দৌড়াদৌড়ি, কিলাকিলি, পারাপারি, ঠিক না ঠিক? আমার ডায় না আমগো ডায় না একটু বেজার লাগতে পারে। আপনাদের অডিয়েন্সটা যদি আবার ঠিক মতন পাওয়া যায় তাহলে হয়তো পালা হইতে পারে। আল্লাহ যদি দয়া কথা কোন, ঠিক না বেড়ে? তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক দিও বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। জনন্দ গাহে না শুধু তোমারি গুণগান, পরে অপরে না অবসাদ। তুমি রহমান, তুমি মেহেরবান, জোরে কোন তুমি রহমান। জনম জনম যদি গাহি
হ্যাঁ তোমারই মহিমা গাওয়া শেষ হবে না, ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে না, ঠাই দিও ও গো দয়াল, ঠাই দিও ও গো দয়াল, ও গো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু মধুর সুরে ডাকেন না আল্লাহ রে, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, পরে অবরণা যেন প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ মেহেরবান। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায় আমি আপনি বেঁচে আছি। আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের ভিতরে মৃত্যু দিতে পারে কি পারে না? তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বান্দা বান্দিরা জানলো না আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে জিন্দাকে মারতে পারি, জিন্দাকে মেরে দিতে পারি, আবার মৃত ব্যক্তিকে বাঁচাইয়া দিতে পারি। কথা বলেন ঠিক না? অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ কয় আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, আমি আল্লাহ জীবিতকে মৃত্যু দেই, মৃত ব্যক্তিকে জিন্দা বানাই। পারেনি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন আব্বাকে। ওই আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? ওই আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই জন্য বাবা বলতেছিলাম আমার আল্লাহ কয়, এবার মুফাসসিরিনে কেরাম তাফসীরে জালালাইন শরীফের 410 পৃষ্ঠার ভিতরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, তোমরা পিহরের মানুষ, গোবিন্দপুরের মানুষ, বোরপুরের মানুষ, বরপেটের মানুষ, চান্দিনার মানুষ, বাংলাদেশের মানুষ, তোমরা এটার অর্থ করতে পারবে না, মিলাইতেও পারবে না। কারণ এখন তো তোমরা হাইব্রিড জগতের মানুষ, হাইব্রিড জগতের খানা, ওই মেধা ওই শক্তি তোমাদের মধ্যে নাই। যারা আগে 12 বছর সাধনা কইরা, যারা আল্লাহর রিয়াজত মুরাকাবা কইরা, ফজরের ওযু, এশার নামাজের ওযু দিয়া ফজর পর্যন্ত করছে, কথা বলেন ঠিক না বেটে? তাদের দ্বারা এটা সম্ভব ছিল, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা লিখতে যাই মন ভরা তাফসীর আমরা শুরু করে দেই। যতগুলা তাফসীর বাংলাদেশে করেছে নিজের মনটারে ঢুকাইয়া দিছে, অ্যাপ্লাই করে দিছে, কিন্তু আসলে হাকিকতের মনটা অ্যাপ্লাই করে না। এই জন্য আমাদের দ্বারা হাকিকত বোঝাও সম্ভব না, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মহল্লী তাফসীরে জালালাইন শরীফের 410 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে, হিয়া লাইলাতুল কদরে আও লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। এটা যে কদরের ভিতরে, সূরা কদরের মধ্যে এসেছে রমজান মাসে, আর আমি এখন বলতেছি বরকতময় মাসে, বরাতের ভিতরে, শাবান মাসের 14 শাবানের ভিতরে। তাহলে দুটোটার ভিতরে ফেস লাগছে কি লাগছে না? এক হুজুর বলতেছে রমজান মাসে, আমি বলতেছি এই মাসে। বুঝাই দিতেছি, কথা বলতে কিনা? আপনাদের খতিব সাহেব বলে রমজান মাসে, আমার দাওয়াত করে প্রধান বক্তা বানাইছেন, আমি বলতেছি না এই মাসে। দুইজনের সমাধান দেবে আরেকজনে, কথা বলতে কিনা? এই কোরআনের সমাধান কোরআন দিয়া দিছে, জোরে জোরে কোন মারহাবা। এই জন্য জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মূল কিতাবের 410 পৃষ্ঠার হাসিয়ায় উল্লেখ করে, হিয়া লাইলাতুল কদরে আও লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, জোরে কোন মারহাবা। ওই বরকতময়ের কথা যে আল্লাহ বলেছেন, ওই সূত্রটা তারা সংগ্রহ করছে। সুবহানাল্লাহ। বরকতময় বলতে ঈদের রাতটাও বরকতময়, ঈদের 3 দিন বরকতময়, লাইলাতুল বরকতময়, মেরাজও বরকতময়, আবার শবে বরাত বরকতময়। তো শবে বরাতের একটা চাপ্টার আছে, জোরে জোরে কোন মারহাবা, জোরে বলবেন না বাবা মারহাবা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই তাফসীরের মধ্যে উল্লেখ করলো, সমাধান দিয়ে দিল, ইয়া লাইলাতুল কদরে
কদরে আও লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রটা শাবান মাসের দিবাগত 14 তারিখ হইতে পারে, রমজান মাসের 26 তারিখ রাত্র 27 হইতে পারে। জোরে জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা হাদিসের দিকে যাব, জোরে কোন মারহাবা। তাহলে আরেকটা তাফসীরের বর্ণনা, জোরে কোন মারহাবা। আরেকটা তাফসীর হলো তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফান, লিখেছেন আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। আমার হুজুর কেবলা বলেন 1325 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে ইয়া লাইলাতুল কদরে আও লাইলাতুন নিসফি মিন শাবান। এটা রমজান মাসও হতে পারে, শাবান মাসের রাতও হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা তাফসীর হইল তাফসীর ইবনে আব্বাস, মারহাবা কোন। তাফসীর ইবনে আব্বাসের দ্বিতীয় খণ্ড 477 পৃষ্ঠা, তাফসীর ইবনে আব্বাস 2 খণ্ড, ওই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের 477 পৃষ্ঠায় উল্লেখ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে ইয়া লাইলাতুল কদরে আও লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাত্রটা উনিও বলতেছে জালালউদ্দিন সুয়ুতির মতে ওনার মতটা মিলে গেছে, আলা হযরতের মতে ওনার মতটাও মিলে গেছে। উনি বলতেছেন এই কথাটা হলো বরকতময় রাত্রটা এটা রমজান মাসও হতে পারে, আবার নিসফে শাবানের রাত্র হতে পারে। জোরে কোন মারহাবা। এরপরে আসেন বাবা, আমাদের হাতের নাগালেই পাওয়া যায় তাফসীরে মারিফুল কুরআন, এটা বাংলা করেছে, মারহাবা কোন। বাংলা করেছেন তাফসীরে মারিফুল কুরআন আল্লামা আজিজুল হক সাহেব লিখেছেন, জোরে কোন মারহাবা। ওই তাফসীরে মারিফুল কুরআনের 1235 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন ইয়া লাইলাতুল কদরে আও লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় বলেছেন, এই জন্য এটা রমজান মাসও হতে পারে, আবার নিসফে শাবানের রাত্র হতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নিসফে বার আমরা কনফার্ম হতে পারলাম, রমজান মাসও হতে পারে, নিসফে শাবানেও হতে পারে। তাহলে আমি যদি নিসফে শাবানের দিন কি কি কাজ করতে হবে, ওই কাজগুলা হাদিস মুবারক থেকে নেওয়ার দরকার আছে না ভাই? জোরে কোন মারহাবা। এবার হাদিসে মুবারকের মধ্যে এসেছে বাবা সুনানে ইবনে মাজাহ শরীফ, মারহাবা কোন। সুনান ইবনে মাজাহ শরীফের 1399 পৃষ্ঠা, 1399 পৃষ্ঠা একেবারে সর্বপ্রথম 99 পৃষ্ঠার ভিতরে একটা ভাব আসছে, ভাবু মাজা লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে জোরে কোন মারহাবা। একটা ভাব মানে একটা চ্যাপ্টার, একটা অধ্যায় এসেছে, দেখেছিলাম একটা অধ্যায় আসছে। এই অধ্যায়টা কি? ওই অধ্যায়ের নাম হলো বাবু মাজা লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। আর জোরে কোন মারহাবা। এখন আসেন বাবা, ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার ভিতরে হাদিসখানা এসেছে। তার মানে একটা চ্যাপ্টারের ভিতরে, একটা অধ্যায়ের ভিতরে অনেকগুলি হাদিস আছে না নাই? জোরে কোন নাম্বা আছে না নাই? তার মধ্যে একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, তোর জোরে কোন মারহাবা। সুনান ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার 1388 নাম্বার হাদিস মোবারক। আমার নবীর জলিল কদর সাহাবী, যিনি আহলে বায়াতের অন্যতম সদস্য, যিনি পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য, যার জন্মটা হয়েছে খানায় কাবা শরীফের ভিতরে। জোরে কোন মারহাবা। কাবা শরীফ পবিত্র জায়গার ভিতরে, ওই জায়গার যার জন্ম শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই শাবান মাসটা তো রমজানের আগে, অতএব আগ থেকে তোমরা আমল বেশি আরম্ভ করবা। কয় কেন? কয় আমার নবী বলছে। কয় নবী যে কি বলছে একটু শুনতে চাই। শেরে খোদা মাওলা আলী থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমার আপনার নবী বলে দিয়েছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, উম্মতের দল, যখন তোমাদের সামনে শাবান মাস এই ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানের রাত যখন হাজির হয়ে যায়, ওই রাতে তোমরা আল্লাহর বন্দেগী করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর জিকির করবা, আল্লাহর কোরআন পড়বা, তাহাজ্জুদ পড়বা, নফল নামাজ পড়বা সারাটা রাত। হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত ওই রাতে আমার আল্লাহ অসংখ্য অগণিত বরকত পৃথিবীতে দান করে। জোরে কোন মারহাবা। এই জন্য
আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত ওই রাতে যদি তোমরা ইবাদত করো, ফাকুমুল লাইলাহা, তোমরা রাতে ইবাদত করবা, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় রোজা রাখবা। সুবহানাল্লাহ। তাহলে রোজাও ইবাদত, নামাজ পড়াও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? না গান বাজনা করার কথা বলছে? আল্লাহর হাবিব বলেছেন গান বাজনা না, তুমি ইবাদত করবা। তো ইবাদত কোন জিনিসটা হইতে পারে? ইবাদত আল্লাহর নামে যত কিছু করবেন হালাল পন্থায় সবটাই ইবাদত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাতের বেলা ইবাদত। এখন শুরু হয় এশার নামাজ পড়ে, সুবহানাল্লাহ। এশার নামাজের পরে কমপক্ষে 12 রাকাত, হাদিসে মুবারকার মধ্যে এসেছে কমপক্ষে 12 রাকাত লাইলাতুন নিসফে মিন শাবানের নফল নামাজ আমরা আদায় করি। হাদিসে মুবারকার মধ্যে এসেছে নবী বলেছেন হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তোমরা ইবাদত করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি রাতে ইবাদতের কথা বলেছেন, দিনের বেলায় রোজা রাখতে বললেন, কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কেন বললেন? আমার নবী বলে ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। সুবহানাল্লাহ। ওই রাতে তোমাদেরকে ইবাদতের কথা এই জন্য বলেছি, ওই রাতে আমার আল্লাহ পৃথিবীর জমিনে অবতরণ করে। জোরে পান মারহাবা। ওই রাতে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নেমে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন দেখি না? তোমরা তো না দেখা ঘুমাও। কথা ঠিক না বেড়ে? তোমরা কেন দেখো না? তোমরা তো কানার দল, নাক দেখা ঘুমাও, লেপ দিয়া, কম্বল দিয়া, কমফোর্ট দিয়া, বড় বড় দামি দামি কম্বল দিয়া তোমরা নাক দেখা ঘুমাও। তোমরা ফতোয়া দিছিলা লাইলাতুল বরাতের রোজা রাখা হারাম, লাইলাতুল বরাতের ইবাদত করার দরকার নাই, মাত্র নফল ফরজ নামাজের পরে বাসায় যাইবা। আমাদের দেশের অনেক মসজিদের ভিতরে এশার নামাজের পরে তালা হয়ে যায়। কথা কোন ঠিক না? আমার আপনার নবী শিক্ষা দেয়, আমার আপনার নবী বলতেছে উম্মতের দল কয় এই জন্য ইবাদত করবা। কয় কেন করবা? কয় আমার আল্লাহ এই রাত্রে পৃথিবীর জমিনে অবতরণ করেন। ইয়া বারালাহি, আপনি কেন অবতরণ করেন? আপনি কেন দুনিয়ার জমিনে নামেন? আমার নবী বলতেছে উম্মতের দল শোনো, ইলা সামাঈদ দুনিয়া ফা ইন্নাল্লাহ ফা ইয়াকুলুল আমানা মুস্তাগফির ফাগফির লাহু। জোরে কোন ফারহাওয়া। আমার নবী কয় ওই রাতে তোমরা ইবাদতের সাথে আল্লাহর দরবারে ইস্তেগফার করবা, আল্লাহর দরবারে গুনার জন্য মাপ চাইবা, তোমার জিন্দেগি সমস্ত গুনাহ আল্লাহর দরবার থেকে মাফ চাইয়া নিবা। আল্লাহ যে মাফ করে এর শর্ত কি? হাদিসে মুবারকার মধ্যে এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে হঠাৎ করে রাতে শয়ন অবস্থায় স্বামী স্ত্রী একসাথে শুইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা বলে হঠাৎ করে দেখতেছি আমার আপনার নবী বিছানার মধ্যে নাই। জোরে কোন মারহাবা। নবীজি বিছানায় নাই। সুনানে তিরমিজি শরীফের প্রথম খণ্ড 156 পৃষ্ঠা 709 নাম্বার হাদিস। জোরে কোন মারহাবা। মা আয়েশা বলতেছে আমি নবীজিরে দেখলাম হাতায়া, বিছানার ভিতরে নবীজি নাই। হঠাৎ করে চিন্তা করলাম নবীজি গেল কই? মক্কার মানুষ তো বেশি বালানা, তাদের ব্যবহার বেশি বালানা, তলোয়ারের ব্যবহার বেশি বালানা। আমার নবীর কি শত্রু না বন্ধু? বন্ধুর চাইতে শত্রু বেশি। কথা কোন ঠিক না? বন্ধুর চাইতে শত্রু বেশি। মা আয়েশা চিন্তিত হয়ে গেল। মা আয়েশা কয় আমি দয়াল নবীর খোঁজ করার জন্য বের হয়ে গেলাম। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইতে যাইতে মসজিদে নববীর মধ্যে চাইলাম, পাইলাম না নবীকে খোঁজে। বারান্দার মধ্যে চাইলাম, তাও পাইলাম না। আশেপাশে চাইলাম, তাও পাইলাম না। ওই পাইছি কোন জায়গায় জানো নি? ওই জান্নাতুল বাকির মধ্যে যায়া। জোরে কোন মারহাবা। কই আমি দয়াল নবীর খোঁজ করতে করতে, তালাশ করতে করতে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলাম। ওই জান্নাতুল বাকির মধ্যে যেয়া দেখতেছি মদিনার মুস্তাফা, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী। আব্দুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মতের মাফ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো?
ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূল। খারাপ লাগো? খারাপ লাগে? ভালো লাগে? বলেন না আমার সাথে, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূল। মেরাজেতে গেলেন আপনি খোদার বাড়িতে, সালাম রহমত বরকত আল্লাহ দিল আপনাকে, সেইখানেও বলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, সেইখানেও বলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি, বলো না। ইবলিস শয়তান তোমার সূরত ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না, ঠিক না? বলেন ইবলিস শয়তান তোমার সূরত ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না, আমরা কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে দেখার দরকার আছে না নাই? ওই নবীকে পাইলে আল্লাহ পাওয়া যায়, ওই নবীকে পাইলে জান্নাত পাওয়া যায়, ওই নবীকে না পাইলে জাহান্নামী হইতে হয়, কথা বলেন ঠিক কি না? ওই নবী কামলিওয়ালা বলে উম্মতের দল রে, ওই রাত্রে ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা, বলতেছিলাম এনতে কাইটটা আবার জান্নাতুল বাকিতে গেছি, কথা কোন ঠিক কিনা? আবার ফিরে এখানে আসবো, বাকি অংশটা বলবো, জোরে কোন মারহাবা। এবার মা আয়েশা বলে আমি নবীরে পাইলাম, তালাশ করতে করতে জান্নাতুল বাকির মধ্যে গেলাম, যাইয়া দেখতেছি নবীজির চক্ষু মুবারকের পানিগুলি অশ্রু ঝরে, আমার দয়াল নবীর দুই চোখের কালিগুলা মুবারক বেয়ে বেয়ে অশ্রু মুবারক জমিনের মধ্যে, দাড়ি মুবারক লেলিহান শিক্ষা, এই লেলিহান মুবারক দিয়া ভিজে ভিজে জমিনের মধ্যে নবীজির চক্ষু মুবারকের পানি জোরে জোরে কোন মারহাবা। মা আয়েশা কয় আমি নবীজির সামনে যাইলাম, নবীজির সামনে যাওয়া বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? হাইরে বন্ধু, এবার মা আয়েশা কয় আমার নবীর পেছনে যাই আমি দাঁড়াইলাম, সুবহানাল্লাহ, আমি দেখতেছি নবী হাত মোবারক উঠায়া আল্লাহর দরবারে উম্মতের জন্য দোয়া করে, নিজের হিসাবটাকে সহজ করার জন্য নবী বলতেছে, নবী গো এই জায়গায় তো আবার দুর্বল ইমানদাররা ফয়েন খুঁজবো, আপনার আবার হিসাব কিসের? আপনি তো উম্মতের হিসাব সহজ করবেন কিয়ামতের ময়দানে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? না বললাম নবী তো উম্মতের হিসাব সহজ করবে, সুপারিশ করবে, ওই নবীর আবার হিসাব কিসের? সুবহানাল্লাহ বলতেন না? ইমানি আকীদা থাকলে বুঝে আসবে, ইমানি চেতনা না থাকলে কিছুই বুঝে আসবে না। আমার দোয়ানে কোরআন পড়লে কোনোদিন লাভ নাই, কিন্তু আপনারা শিক্ষিত সমাজ, আমার সামদিনার মানুষ, কথা কোন ঠিক না? ইমানদার, এই জন্য ইমানি একটু আলোচনা দিয়ে আপনাদেরকে আমলের দিকে ঢুকাচ্ছি। রব্বুল আলামিন আমাদেরকে মদিনাওয়ালাই শিক্ষা দিলেন। মা আয়েশা বলে নবীজির পেছনে আমি হাত মোবারক উঠাইলাম, সুবহানাল্লাহ। আমিও নবীর সাথে আমিন আমিন বলতেছি। নবীজি দীর্ঘক্ষণ অনেক লম্বা মুনাজাত শেষ করার পরে পেছনের দিকে তাকাইয়া কয় আয়েশা তুমিও এসেছো? আয়েশা বলেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে যখন বিছানায় পাই নাই আমার চিন্তা হয়ে গেল মক্কার কোন কাফেররা আপনার নবীর উপরে কোনো আঘাত করে কিনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে তালাশ করতে করতে জান্নাতুল বাকির মধ্যে এসে আপনাকে পাইলাম। আপনি যেহেতু আল্লাহর দরবারে দোয়া করতেছেন, তা আমরা কার দরবারে করব? জোরে বল না বা। আমরা কার কাছে চাইবো? কার কাছে মুনাজাত দিয়ে? আল্লাহর কাছে বলি কি বলি না? এই জন্য বাবা
আমার মা আয়েশা বলে, নবী গো আপনার পেছনে আমিও দাঁড়ায় গেলাম, দোয়ার সাথে শামিল হলেন। আমার নবী বলে, সাদাকতা, সুবহানাল্লাহ, তুমি সত্যই বলেছ, সত্য কাজটাই করেছ। এবার জানো আয়েশা আজকের রাত্রটা কোন রাত্র? মা আয়েশা কয়, লা আদরি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকের রাত্র সম্বন্ধে অবগত না। আমার নবী বলেন, ও আয়েশা, আজকের রাত্রটা হলো লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্র। আজকের রাত্রটা হলো আল্লাহর দরবারে বড় বরকতময় রাত্র। এই দিনে আমার আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দিয়া আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দেয়। ও আয়েশা, আমি মদিনার মুস্তাফা উম্মতের গুনাহ মাফের জন্য, উম্মতের জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। ও আয়েশা, মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকের রাত্রটা যে দোয়া কবুলের রাত্র, আজকের রাত্রে যে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায়া দেয়, অসংখ্য গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয়, অসংখ্য অগণিত বেঈমানকে আল্লাহ ইমানদারের পথে এনে দেয়। এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো কিভাবে? আমি জানতে পারবো কিভাবে? আমার নবী বলে, আয়েশা রে, যখন তুমি দোয়া করবা, হৃদয় থেকে যখন আল্লাহর ভয় চলে আসবে, হৃদয়টা যখন তোমার কম্পন সৃষ্টি হবে, হৃদয় যখন কাঁদবে, অটোমেটিকলি চোখ দিয়া মানুষের পানি বের হয়, কি হয় না? আমার নবী কয়, আয়েশা, যখন দেখবা তোমার দোয়ার ভিতরে অসংখ্য ফেরেশতারা আমিন আমিন বলতেছে, আর অটোমেটিকলি এমনিতেই মনের অজান্তে কখন যেন তুমি হাউমা করে কেঁদে দিয়েছো, একমাত্র জানবে কে? আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, হাউমাউ করে কখন তুমি কেঁদে দিবা কেউ বুঝতে পারবে না, কিন্তু তুমি বুঝতে হবে ওই সময়টাই লাইলাতুল বরাতের রজনী, ওই সময় দোয়া কবুলের সময়, ওই সময় যা বলবা আমার আল্লাহ তোমার দোয়া তাই কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের রাতের ভিতরে ইবাদত করার জন্য আমাদের ইচ্ছা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি ইচ্ছা থাকে আগামী সোমবার রোজা রাখবেন। এই মাসের ভিতরে নবী রমজানের চাইতে কম, তার মানে এত বেশি পরিমাণে রোজা রাখতেন। আমার নবী বলে, মা আয়েশা বলতেছে, উম্মতের দল শোনো, নবী যখন রোজা রাখা আরম্ভ করতেন, আমি চিন্তা করে ভাবনা করে দেখতাম নবী মনে হয় রোজা আর ছাড়বে না। জোরে কোন মারহাবা। কয় কেন? কয় এমন ভাবে মানুষ ঘুষ কাঁচা দিয়ে কাজ করলে শক্তি পায় না। লেন্ডি ঘুষ দিয়ে আমরা তোমরা ফরস্তর করলে গতক্ষণ ঠিক না বেটি, হাটে ঘাটে মাঠে বাজারে গেলে লেন্ডি ঘুষ দিয়ে আসতো শক্তি বানানোর জন্য। আসলে না, পরস্পর করবে না, কখন লুব্ধ প্রয়োজনে একটু খাটো করে ফিনবেন, তবে সতর ডেকে রাখবেন। কারণ নাভির পুরুষের জন্য নাভির থেকে শুরু করে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতরে আওরাত, এই জায়গায় ঢাকা রাখতেই হবে, ফরজ। কথা বলেন ঠিক কিনা? আপনার গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই, হাঁটুর নিচে কাপড় না থাকলেও কি নাই, সমস্যা নাই, কিন্তু হাঁটু পর্যন্ত আপনার ঢাকতে হবে, এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার কামলিওয়ালা নবী আয়েশা, ও আয়েশা শোনো, মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলে, আমি বলেছিলাম এই রাতে মুস্তাগফির ফাগফির লাহু, ওই রাতে তোমরা আল্লাহর দরবারে ইস্তিগফার করবা। কয় কেন? কয় আমার আল্লাহ পৃথিবীর জমিনে অবতরণ কইরা প্রত্যেকটা মানুষের ঘরের দরজার সামনে যাইয়া এইভাবে নক করে, সুবহানাল্লাহ, অর্থাৎ ইমানের দরজায় নক করে। মুজাহিদিরে, হাজার হাজার মানুষ বুঝাইলা, সারা দেশ ঘুরে ঘুরে ওয়াজ করলাম, আজকে লাইলাতুল বরাতে আমি আল্লাহ তোমারে দেখতে আসছি, তুমি কোন জায়গায় অসুবিধায় পড়ো আমার কাছে বলো, আমি আল্লাহ সুবিধা করে দিব। তুমি কোন জায়গায় অসুস্থ আমার কাছে বলো, আমি আল্লাহ সুস্থ করে দিব। তোমার কিসের প্রয়োজন? তোমার হায়াত কমে গেছে, হায়াতের প্রয়োজন, আমার কাছে বলো, আমি আল্লাহ হায়াত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তোমার ব্যবসায় লস হয়, তোমার ব্যবসা বাণিজ্য লাভ হওয়ার দরকার, উন্নত হওয়ার দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ব্যবসায় উন্নত দিয়ে দেব। এই ইমানদার, আমার নবী কয় আয়েশা রে, ওই রাতে প্রত্যেকটা বান্দা বান্দিরে আল্লাহ ডাকে আর বলে, তোমরা কে কোন কাজের জন্য আমার কাছে হাত বাড়াইবা? তো আমি আল্লাহ রহমত নিয়ে ঘুরতেছি ঘরের দরজায়, আর আমরা নাজায়েজ ফতোয়া দিয়া, বেদাত ফতোয়া দিয়া, কম্বল মুড়ো দিয়া ঘুমাইলে আল্লাহ কি আমাদের উপরে খুশি না বেজার? হাত তুলে বলেন, খুশি না বেজার? আল্লাহকে খুশি রাখা চাই কি চাই না? আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আল্লাহকে রাজি রাখতে হলে, আল্লাহকে খুশি করতে হলে লাইলাতুল বরাতের রাতে অবশ্যই ইবাদত করতে
ইবাদত কর্ম কার? জোরে কোন আব্বারা কার? না আমার দাদার আবু হানিফ ওয়াইদি সাহেব, দেলোয়ার হোসেন মুজাদ্দিদ সাহেবের, জোর নাম কি? মনিরুল হক কালকাতি সাহেবের। না না না, কারণ একমাত্র আল্লাহর ইবাদত চলবে। বলে হুজুর কেমনে করব? অন্য হাদিসে মুবারকার মধ্যে এসেছে 2 রাকাত করে নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত নিয়ত করবেন এশার নামাজের পরে। এবার ইচ্ছা করলে বিতির নামাজটা সামনে রাখবেন, কারণ রমজানে তো বিতির সামনে রেখে আমরা পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, পর্দানশী মা বোনেরা, আপনারা যারা চাকরিতে আছেন মা, আপনাদেরকেও বলতেছি মা, এই লাইলাতুল বরাতের রাত্রটা আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে ইবাদত করবেন, দিনের বেলায় রোজা রাখবেন, রব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব দিবে। আমার নবী বলে কেমন দিবে জানোনি? ওই এই রাত্রে একটা রাত্রে নেন 83 বছর 4 মাস, 1000 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবে। এই রাত্রটা হেলায় সুযোগ হারাবেন। তা বলে না, সুযোগ হারাবেন। সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, হেলায় হারানোর দরকার। এই জন্য বলবো মা, অন্তর্মহলের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা। আমাদের নিয়তটা হবে নামাজের, এশার নামাজের পরে সুন্নত নামাজ পড়ে নফল 2 রাকাত আদায় করে, তারপরে যদি পারেন বিতিরটা সামনে রাখা 3 রাকাত বিতির নামাজ সামনে রেখে নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল লাইলাতুল বারাত নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এবার নিয়ত করার পরে সানা পড়ব, আউযুবিল্লাহ পড়ব, বিসমিল্লাহ পড়ব। নিয়তের পরে 3টা সুন্নাত ধরে কোন মারহাবা। এবার নিয়ত করার পরে বললেন, সানা পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, পড়ার পরে এবার সূরা তেলাওয়াত করবেন। হাদিস শরীফে আসছে কোরআন শরীফের যেই কোনো আয়াত দিয়ে আপনি পড়লে আপনার নামাজটা হয়ে যাবে। তবে অধিকাংশ মতামত এসেছে রে বাবা, বেশি বেশি ফজিলতের জন্য, বেশি রহমত পাওয়ার জন্য প্রথম রাকাতে সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরাটা তেলাওয়াত করবেন, এবং দ্বিতীয় রাকাতের মধ্যে গিয়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরাটা তেলাওয়াত করে 2 রাকাত নামাজ আদায় করবেন। একই নিয়মে 4 রাকাত নামাজ পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর হযরত আল্লাহর দরবারে দোয়া করবেন, নিজের গুনাহ মাফ চাবেন, আল্লাহর দরবারে বরকতের জন্য, নাজাতের জন্য চাইলে কোনো অসুবিধা আছে? চাওয়ানোর দরকার আছে নি? চাইবো তো কার কাছে? জোরে বলে। এই জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর কাছে কেন চাইবো তার দলিল আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি আমার সাহায্যকারী, তুমি সাহায্যের জন্য যথেষ্ট। আল্লাহর কাছে চাইলে কোনো অসুবিধা? কোন মোল্লা বেদাত ফতুয়া দিব, কোন আলেমে বেদাত ফতুয়া দিব, যে ফতুয়া দিব বেদাত কান দুইটা এটারে বয়া জিগাইয়া দিবেন, বলে এটা কইয়া যা। কথা কোন ঠিক না বেটি? আর যদি বলে যে না করো, তাহলে সালাম দিবেন 100 বার। সুবহানাল্লাহ কইতেন না? কারণ নবীর সুন্নাহ মানছে, হাদিস মানছে, কোরআন মানছে, তাহলে সালাম দিতে কোনো অসুবিধা? সুবহানাল্লাহ। এবার বাবা আসেন, 4 রাকাতের পরে মোনাজাত দিব। মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, কারণ জীবনে এমন পাপ করছেন, জীবনে এমন অন্যায় করেছি, জীবনে এমন গুনাহ করেছি যেই গুনাহ মা জানে না, বাপ জানে না, বন্ধু জানে না, ইমাম সাহেব জানে না, খতিব সাহেব জানে না, নিজের সাথীরা জানে না, নিজের স্ত্রী জানে না, নিজের জন্মদাতা সন্তান জানে না, কিন্তু আমি যে করছি আমি জানি কি জানি না? এত আস্তে করে বলে বাবা, জোরে বলেন আপনারা জানেন কি জানেন না? একটু চক্ষুগুলো বন্ধ করলেই তো বোঝা যায় আজকে সারাদিন আমি কি করছি। একটু চক্ষুগুলা বন্ধ করলেই বোঝা যায় এই 1 সপ্তাহের হিসাব আমার কি হবে। একটু চোখগুলা বন্ধ করে একটু ধ্যান করলে এই ধ্যানটা শিখায় আউলিয়া কেরামরা। জোরে জোরে কোন মারহাবা। যেটাকে বলা হয় মুরাকাবা, সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় মুরাকাবা, মুরাকাবা থেকে মুশাহাদায় যায়া আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ চাইয়া নেওয়া, ওইটা হলো তরিকতের রাস্তার কাজ। জোরে জোরে কোন মারহাবা। কিন্তু শরীয়তের রাস্তার কাজ হলো প্রতিদিন আপনি চিন্তা করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি কি করলাম। রাত্রে শোয়ার সময় আল্লাহর দরবারে এইগুলো যখন স্মরণ হয় আমাদের মনে ভয় আসে কি আসে না? জোরে বলেন না বাবা, আসে কি আসে না? এবার ভয় আসার পরে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ
যাগুলা আজকে করলাম সামনের দিন থেকে এগুলা করবো না, ঠিক না বেটি? আল্লাহ মাফ করতে পারেনি, কিন্তু সকালবেলা উঠতে আবার নারে তারে চলে, কথা কন ঠিক না বেড়ে? ও আল্লাহ রাই থইলে ডরাই, থুয়াইলে ডর বয়স বলি গো বুইলা যাই, ঠিক না বেড়ে? তুমি সস্তায় আমরা সৃষ্টি, আমার কি বা সাধ্য, যখন তখন ডাক মারিলে কবরে যাইতে বাধ্য, ঠিক না বেড়ে? ওরে সব ক্ষমতার প্রতিপালক, সব ক্ষমতার প্রতিপালক হর হামেশা গাই, ও আল্লাহ রাই কইলে ডরাই, রাই হইলে ডর বয়স কলিগ বইলা যায়। ওরে দিনে রাইতে তোমার বান্দা কালবে যেন পাই, আল্লাহ দিনে রাইতে তোমার গোলামের কালবে যেন পাই, ও আল্লাহ রাইত হইলে ডরাই, হইলে ডর বয়স কলিগ বইলা যায়, কথা বলেন ঠিক না বেঠে? রাত্রে শোয়ার সময় যখন চিন্তা হয়, তখন ভয় আসে, চোখে পানি আসে, একা একা বলবেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কারণ পাপ করেছি, দেখছেন যে মাফ দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে, তার কাছে চাইলে সমস্যাটা কিতা? জিও জানলো না, ছেলেও জানলো না, মেয়েও জানলো না, বিবিও জানলো না, ইমাম সাহেবও জানলো না, কথা বলেন ঠিক কিনা? এমন জীবনের গুনাহ আমাদের আছে না নাই? আরে আল্লাহ কয় আমি ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসির, নিশ্চয় আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। দিনের বেলা যাহা করলাম দেখছেন কে? রাতের অন্ধকারে যাহা করি যা তা দেখেন কে? তিনি তো আল্লাহ, তিনি তো রহমান, তিনি তো হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন খালেক, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তার জন্য আমরা আল্লাহর দরবারে চাইবো, কথা বলেন ঠিক না বেড়ে? এবার চাওয়ার পরে আবার 2 রাকাতের নিয়ত করবেন, কেদানি ওয়াজ, আবার 2 রাকাতের নিয়ত করবেন, আবার একই নিয়মে আদায় করবেন, আবার 2 রাকাত পড়বেন, একই নিয়মে রুকু সিজদা করে 4 রাকাত যখন হয় আল্লাহর দরবারে দরুদ শরীফ ইস্তেগফার করবেন, মুনাজাত দিবেন। প্রথমবার চোখের পানি আসে না, মনের বেদনা এখনো আসে না, মনে এখন নরম হয় না, রহমতের জায়গা এখনো হয় না, পাপে ভরপুর হইয়া রইছে, কারণ একটা খালি থাকলে না আরেকটা ঢুকে। পকেট যদি ভর্তি থাকে, মোবাইল দিয়া টাকা দিয়া আরেকটা দোকান লাগতো যাইতো না, কথা বলেন ঠিক না? পকেটটা একটু খালি অন লাগবো, গুনাহ দিয়া তো ভরপুর হইয়া রইছে, পিছনের দিকে তাকাইলে গুনার কোনো অভাব নাই, জাহান্নাম ছাড়া গতি নাই, কথা বলেন ঠিক না? জাহান্নামের লেলিহান শিখা, আগুন ছাড়া আমাদের উপায় নাই। ও আল্লাহ তোমার দরবারে মাফ চাই। প্রথমবার আসে না, চোর বানি আসে না, মনও নরম হয় না, আবার 4 রাকাত পড়বেন, 4 রাকাত পড়ার পর দেখবেন আল্লাহ দয়া করলে মন নরম করতে কতক্ষণ, কথা বলেন ঠিক না? এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে, বাবা বান্দার চোখের পানি সবচেয়ে প্রিয় আল্লাহর দরবারে। আপনারা যারা আজকের ঈমানি বাগান সাজায়া দিয়েছেন, ঈমানি মাহফিল সাজায়া দিয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিল সাজাইছেন, এই জন্য তাফসীরটা নিয়েছি। আমি আরেকটা সাবজেক্ট নিয়েছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি নিজস্ব ব্যক্তিগত সাবজেক্ট নিয়ে আসছিলাম এইটা। আমার ভাইরা বলেছে না হুজুর, যে তো মাসটা লাইলাতুল বরাতের একটু এইদিকে আলোচনা, যার জন্য ওই বরাতের আলোচনাটা আনলাম। জোরে কোন মারহাবা। এই আলোচনাটা আমাদের জন্য কি উপকার না কোনো অপকার? ভালো না মন্দ? জোরে কোন মারহাবা। নবীর মনোযোগ বাবা, কিন্তু আসলে সুরটা তেমন ভাবে দিতে পারতেছি না, অসুবিধা নেই তো? কারণ আমার গলার অবস্থা তো বুঝতেছেন আপনারা। আল্লাহ দয়া করুক, সকলে বলুন আমিন। কারণ ঘুম না হইলে মানুষের এমনি গলা ভাঙা যায়, কারণ ঘুম না হলে এত সিজন, শীতকালে তো মাহফিলের সিজন, আজকে তো 2টা, কালকে ঘুমাইতে পারি না, ফজর ফইরা 2 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইছে, তো আর কতক্ষণ আবার জমা পড়াইছে কুমিল্লা। আল্লাহ আকবার কর। যাই হোক, রব্বুল আলামিনের দরবারে আমরা মাফ চাইবো, মাফ দেওয়ার ইচ্ছা তার, ঠিক না? তুমি মাফ করলো পারো, না করলো পারো, কিন্তু চাইতে কোনো বাধা। আল্লাহ কেন চাইলে আবার ফালাই কেমনে? তোমার চোখের পানি আমার কাছে বড় প্রিয় দামি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ জাহান্নাম আল্লাহর দরবারে 7 বার কাঁদে, আল্লাহ ও আল্লাহ ইমানদারের চোখের পানি যেন জাহান্নামে না পড়ে, কারণ ইমানদারের চোখের পানি আল্লাহর দরবারে বড় দামি। ইমানদারের চোখের পানি যদি জাহান্নামের মধ্যে পড়ে, জাহান্নাম কয় আল্লাহ এমন ভাবে নিভে যাব,
জাহান্নামীদেরকে আর শাস্তি দিতে পারবো না। তুমি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আমারে বানাইছো, পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য তুমি জাহান্নাম বানাইলা, কিন্তু ইমানদারের চোখের পানি যেন জাহান্নামে না যায়। তো ইমানদার মুসলমানের পানি যদি আল্লাহর দরবারে তো প্রিয় হতে পারে, দামি হতে পারে, আমরা কি আল্লাহর দরবারে কি কম দামি নাকি? এই জন্য আল্লাহ বলেছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? 17,999টা মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ সেরা হলো মানুষ। তো এই মানুষ যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ কয় মাছির মাথা পরিমাণ পানি চোখের কোঠা দিয়ে বের হইছে, এখনো গালে আসে নাই, নিচে বাইরে পড়ে নাই, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেই। সে তো আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা বান্দি শোনো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, দূরে সইরা যাইও না, মনে করো না তোমরা আমার রহমত থেকে চলে যেতে পারবা। অন্য আয়াতে বলেছে ফানফুসুলা তানফুসুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ রব, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ স্রষ্টা। আমার আসমান এবং জমিনের বাহিরে এমন কোন জায়গা যদি তোমরা পাও, তাহলে চলে যাও, যাইয়া দেখো না পাও কিনা। আসলে পাইবেননি? কথা বলেন, আসলে পাবেননি? আল্লাহর আসমান আর জমিন দিয়ে আল্লাহ প্যাকেট করে রাখছে, এই প্যাকেটের ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে। অতএব আল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ এখনো রহমতের হাত ছানে দিয়া ডাকতেছি, জোরে কোন মারহাবা। আল্লাহ ডাকা, আমি আর আপনি ঘুমাবো হবে। এবার আমার দয়াল নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন বলে, উম্মত 8 রাকাতের সময় যদি চোখের পানি না আসে, আবার 2 রাকাত করে 4 রাকাত পড়ো, সুবহানাল্লাহ, আবার সিজদা দাও, আবার আল্লাহর দরবারে চাও। আল্লাহর দরবারে এইভাবে কতক্ষণ পর্যন্ত চাইবো? কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ আবার কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কিছুক্ষণ তাসবিহ করবেন, কিছুক্ষণ বিভিন্ন দুরূদ শরীফ আছে নবীর শানে আজমতের উপরে দুরূদ শরীফ পড়বেন। আবার তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নফল ইবাদতের ভিতরে রাতের ভিতরে হাদিস শরীফ আসছে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ, সবচাইতে শ্রেষ্ঠ বন্দেগী হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কোন মারহাবা। পৃথিবীর জমিনে যত ওলি আফদাল, গাউস কুতুব, ওলি দরবেশ হয়েছে, সবাই তাহাজ্জুদ দিয়া হয়েছে। জোরে কি বলবেন না মারহাবা? এই জন্য তাহাজ্জুদের নামাজের দরকার আছে না নাই? ও যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শোনো ভাই। বলছিলাম সময় দিব না, ফোন কিন্তু কয়েকটা আর মারি দিছে। কথা কোন ঠিক না বেটে? কারণ সময় গেলে সাধন হবে না, ঠিক না বেটে? ওরে সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম বন্ধু, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। কথা বলেন ঠিক না? এখন আমাদের সময়, এখন গায়ে বয়স কম, রক্ত গরম, গায়ে এখন শক্তি আছে, সারা রাত্র জাগৃত থাকতে পারবেন। একদল সাহাবী এসে নবী মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, মা, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলেন, নবীজির চরিত্র মোবারক বলেন। মা আয়েশা ডাক দিয়ে কয়, সাহাবীর দল, তোমরা কি কোরআন দেখো নাই? জোরে কোন মারহাবা। তোমরা কি কোরআন পড়ো নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই উম্মতের জন্য তোমার নবীর মধ্যে রয়েছে উত্তম মডেল, উত্তম আদর্শ। সুবহান মারহাবা। গোটা কোরআনটাই নবীর চরিত্র মোবারক। আরো জোরে কোন মারহাবা। আয়েশা বলে, ও সাহাবীর দল, পুরা কোরআনটাই 6666টা আয়াত, 30 সিফারা কোরআন, নবীজির চরিত্র মোবারক। এটাই হচ্ছে সিরাত মোবারক। জোরে কি বলবেন না মারহাবা? তো এই সিরাতের ভিতরে লাইলাতুল বরাতের কথা আছে না নাই? তো যারা আমরা তাফসীরুল কোরআন মাহফিল করব, কিন্তু সিরাতের মধ্যে চলে যাব উহুদের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খায়বারের যুদ্ধে, অসুবিধা নাই। যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম, এসে নামাজ আদায় করেছেন, শুকরিয়া। মারহাবা। তো নামাজটা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এটা করলে এইটাও ঠিক, ঠিক না? মারহাবা। ও বন্ধুরে, এরপরে কি? আমার মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ,
তাহলে কি আমি বুঝতে পারবো? যখন মন নরম হবে, চোখে যখন পানি আসবে, তখন বুঝতে পারবো আল্লাহর পক্ষ থেকে সেই নির্ধারিত রাত্র, যেটা লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, 2 ঈদের নামাজের মারহাবা। 2 ঈদের রাত্র আল্লাহর দরবারে বড় প্রিয়, মারহাবা কোন। কিন্তু ঈদের রাত্রে আমরা ফাইজলামি ছাড়া কোনো উপায় নাই, ঠিক নিও। ঈদের রাত্রে ফাইজলামি ছাড়া কোনো আর উপায়। হুজুর কি ফাইজলামি? প্রশ্ন তো করতে পারে, হুজুর কি ফাইজলামি? আতশবাতি, এই বাতি, সেই বাতি, বড় বড় সুন্দর দিয়ে ওই এদিনে ভাড়া করে নেয়, এই ডেক্সেট গুলা ভাড়া করে নেয়, নিয়ে তিরিং বিরিং নাচে কি নাচে না? কথা কয় যুবকের দল, যুবকের উপর পড়ে গেছে, কথা কন্টিনিউ। কিন্তু ঈদের রাত্রে গুলা না, ঈদের রাত্রে দোয়া কবুলের সময়, ঈদের রাত্রে গুনাহ মাফের সময়, ঈদের রাত্রে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার সময়। জোরে কোন মারহাবা। অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ ওই রাত্রে মাফ করে দেয়। কিন্তু আমরা তো আনন্দের রাত মনে কইরা, এমন আনন্দ একেবারে মানার কথা কোন, ঠিক না বেটি? আচ্ছা, বিয়া শাদীটা আমাদের দেশে এটা একটা সুন্নাত কাজ না। কারোর জন্য বিয়া শাদী নফল, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য কি ফরজ। কথা বলেন ঠিক কিনা? স্থান, কাল, পাত্র ভেদে ওই লোকের উপস্থিতিতে ওই মাসালা জারি হয়। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার কোন। তাহলে এইবার আমাদের বিয়াটা শুরু হয় ডেক্সেট দিয়া, ঠিক না? না কোনো ভুল করলাম বাবা? আচ্ছা, ডেক্সেটের ভিতরে কি হয়? এটা ওয়াজ লাগাও, সমস্যা আছে? ডেক্সেটে তো দোষ নাই, দোষ কার? ঠিক নিও, দোষ কার? আমার কামটা যে হেডে করছি, কথা কোন, ঠিক না বেটি? সমস্যা নাই। আমার নবী বলে তোমরা উলিমা করো। সুবহানাল্লাহ। উলিমা মানে এইরকম না, ধপ ছিল ধপ, এক পাশে কাড়া আর এক পাশে বড়া। সুবহানাল্লাহ। ধপ বাজায় আনন্দ করছে, সাহাবায়ে কেরামও করছে, নবীর সাহাবীরাও করেছেন। জোরে কোন মারহাবা। আরে ফারতাম না, যেরকম না হেডও তো জানা আছে। জোরে কোন মারহাবা। আচ্ছা করেন, সমস্যা নাই, তবে শরীয়ত সম্মত যেন হয়। জোরে কোন আল্লাহু আকবার। শরীয়তের পরিপন্থী করলেই তো ঝামেলা, শরীয়তের পরিপন্থী বাইরে গেলেই কিন্তু ঝামেলা। শরীয়ত রাখতে আপনি ঢুকেন তরিকতের সমস্যা। কারণ আমার নবী বলছে শরীয়ত আমার কথা, তরিকত হচ্ছে আমার কাজ, হাকিকত হইল আমি নবীর ভেদ, আর মারেফত হচ্ছে আমার রহস্য। জোরে জোরে কোন মারহাবা। এই যে আজকের মাহফিলটা, এটা শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? শরীয়তে বলছে ওয়াজ মাহফিল হবে, জানাই দিছে ঘোষণা, কিন্তু তরিকতটা চলতে আছে এখন, ঠিক না? আমলের কথা চলতেছে এখন, আমল হচ্ছে এখন। বসে আছেন, পাপ নাই কিন্তু নেক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে চতুর্দিকে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। তারার কাঁধে 70,000, তারার কাঁধে 70,000। আল্লাহ যে কত কোটি মিলিয়ন হিসাব ছাড়া ফেরেশতা আল্লাহ বানাইতেছে। জোরে কোন মারহাবা। তাহলে এই ফেরেশতারা যাইতে যাইতে 800 পর্যন্ত। জোরে কোন মারহাবা। আল্লাহ ওই ঘটনা কিতে আল্লাহ মনে জানে না, জানে না? আচ্ছা, আল্লাহ ওই যে ফিহর গোবিন্দপুর ঈদগাহ ময়দানিরা মসজিদ মাঠে, কেন্দ্রীয় মসজিদ মাঠে আজকে নুরানি তাফসীরুল কুরআন মাহফিল, আসলে তাফসীর চলতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আসল তাফসীর চলতে আছে। জোরে কোন মারহাবা। আল্লাহ তো আল্লাহকে কি আর আল্লাহ এটা যে বইয়া দিছে, এটা কালকে রাত্রে এই কামটা করছে, পরশু দিন এই কামটা করছে, অমুক দিন এই কামটা করছে, আল্লাহকে জামা করে দিলাম। জোরে কোন মারহাবা। এই জন্য তো তিনি রহমান, এই জন্য তিনি রহিম, এই জন্য তিনি ক্ষমাশীল, এই জন্য তিনি দয়াবান। ওই দয়াবান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, মোহাব্বত থাকে, অবশ্যই লাইলাতুল বরাতের রাতে ইবাদত ইনশাআল্লাহ করব। সকলে মোহাব্বতে বলুন আমিন, আর জোরে জোরে বলুন আমিন। আসুন আমরা সেই মদিনাওয়ালার কারণে, যেহেতু আমরা লাইলাতুল বরাত পেয়েছি, যেহেতু আমরা নামাজ পেয়েছি, রোজাও পেয়েছি। আচ্ছা, দিনের বেলা নফল রোজা রাখলে সওয়াব না গুনাহ? কথা বলেন, সওয়াব না গুনাহ? অবশ্যই সওয়াবের কাজ। জোরে কোন মারহাবা। তো সওয়াবের কাজটা কেন হারাবেন, কেন করব না? আমি মুজাহিদি বলছি এমনটা নয়। আল্লাহর কোরআন, নবীর হাদিস শরীফে আমরা পেয়েছি, আপনাদেরকে জানাইয়া দিছি, এখন আপনারাও পেয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরা আমলটা করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। সকলে বলুন আমিন।